অঙ্কটি শুরু করার আগে প্রথমে আমরা অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন এই ফাংশন জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। ধরো দেওয়া আছে y ইকুয়াল টু কত এক্স স্কোয়ার, ওয়াই মানে এফ এক্স আর কি, এই এফ এক্স যে কোনো একটা ফাংশন এক্স স্কোয়ার। এখন যদি আমি এক্স এর মান 0 বসাই তাহলে দেখো তো কি আসে, 0 স্কোয়ার মানে 0। আবার যদি আমি এফ এর মান 1 বসাই তাহলে 1 স্কোয়ার মানে কি 1। আবার মনে করে এফ এর মান 2 বসাইলাম তাহলে 2 স্কোয়ার মানে কি 4। এফ এর মান 3 বসাইলাম তাহলে কি 3 স্কোয়ার মানে 9 ইত্যাদি। এখন এই মানগুলি নিয়ে আমরা একটা লেখচিত্র অঙ্কন করি। চলো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। তাহলে কি হবে 0, 0 তো এইটা 1 ধরে এইটা 4, এক্স এর মান যখন 2 ওয়াই এর মান তখন 4, 2 হইলে 4 তাহলে ধরো এখানে আইডিয়া করে জাস্ট। হ্যাঁ, এক্স এর মান যখন 3 ওয়াই এর মান তখন 9, 3 হলে মনে করে এটা 9। এটা কেমন হলো, একটা এইরকম লেখাচিত্র পাওয়া গেল। তাহলে এটা কি কোথাও ছুটছে? ছুটে নেই। এই যে ছুটে নেই মানে কি এটা বিচ্ছিন্ন হয় নাই, অতএব এই ফাংশনটা একটা অবিচ্ছিন্ন ফাংশন। আবার ধরো আরেকটা ফাংশন যদি এরকম হয় যার লেখাচিত্র হলো, ধরো এরকম আসছে, এবার ছুটে গিয়ে এরকম হয়ে গেছে, তাহলে দেখো এখানে আসলো, এখান থেকে ছুটে গিয়ে আবার এরকম হয়ে গেছে। সাধারণত 10 ইনফিনিটির গ্রাফগুলি এরকম হয়। এটা কি দেখো বিচ্ছিন্ন হয়ে গেছে না? অর্থাৎ এই ধরনের ফাংশনকে বলবো আমরা বিচ্ছিন্ন ফাংশন। তাহলে 18 একে প্রথমে আমরা এক্স ইকুয়াল টু 0 বিন্দুটা নির্ণয় করি। হ্যাঁ, তাহলে লিখবো কি এক্স ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 0 জন্য কোন ফাংশনটা সঠিক? দেখো এখানে এক্স এর মান কত, 0 অথবা 0 থেকে ছোট। এখানে কিন্তু 0 থেকে বড়, এখানে 1 থেকে বড়। তাহলে এক্স ইকুয়াল টু 0 ফাংশন কোনটা? নিশ্চয়ই প্রথমটা, মাইনাস এক্স। বলে এফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স। এখন এক্স ইকুয়াল টু যেহেতু 0 এখানে বসে দাও, সুতরাং এফ অফ 0 ইকুয়াল টু মাইনাস 0 মানে আসলে 0ই। আমরা একটা সংখ্যা লেখা এখানে দেখাই। ধরো এখানে 0, যদি আমি ডানে যাই তোর কত +1 +2, আর যদি বামে যাই কত -1 -2। তাহলে বোঝা গেল এই 0 থেকে যদি আমি ডানে যাই তাহলে প্লাসের মান, আর যদি বামে যাই তাহলে কি মাইনাসের মান। তাহলে আমি কি বলতে পারি, 0 থেকে প্লাস মানে 0 প্লাস মানে হলো মানে 0 থেকে একটু বড়। হ্যাঁ, আর 0 থেকে যেহেতু লিমিট দেওয়া, 0 মাইনাস হলো কত, 0 থেকে একটু ছোট। তাহলে আমরা বলতেই পারি কোন একটা সংখ্যা 0 হোক, 1 হোক, 2 হোক, 3 হোক, যাই হোক, তার উপরে প্লাস দেওয়া মানে কি এটা ডান সাইড মানে রাইট সাইড, আর 0-র উপরে মাইনাস দেওয়া মানে কি এটা লেফট সাইড। তাহলে বোঝার জন্য আমরা লিখতে পারি রাইট সাইড মানে লিমিটটা কি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মানে এটা রাইট হ্যান্ড সাইডের দিকে। হ্যাঁ, এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, আচ্ছা 0 থেকে একটু বড় মানে 0-র কাছাকাছি এমন সংখ্যা কোনটা? দেখো এখানে কিন্তু 0 থেকে ছোট অথবা 0 থেকে একটু বড়। এই 0 থেকে বড় কোনটা? নিশ্চয়ই দ্বিতীয় ফাংশনটা, 0 একটু বড় এক্স, তার থেকে বড় 1। তাহলে আমরা বলতে পারি 0 প্লাস মানে আসলে এই 2 নম্বর ফাংশনটা মানে এফ এক্স ইকুয়াল টু এক্স। তাহলে এফ এক্স এর মান কি হবে, এক্স। এখন তোমরা বলে এক্স এর মান যদি 0 বসে দাও তাহলে এটা কি 0 হয়ে যায়। এখন আমরা লেফট সাইড দেখাবো। হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এ দেখো 0 মাইনাস মানে লেফট সাইড। হ্যাঁ, এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস। তোমরা দেখো 0 মাইনাস বলতে 0 থেকে একটু ছোট। এই দেখো 0 থেকে এক্স কিন্তু বড়, তাহলে এটা হবে না। এটা 1 থেকে বড়, এটা তো আর আগেই হবে না। এই দেখো এক্স ইকুয়াল টু 0 অথবা 0 থেকে ছোট। তো 0 মাইনাস বলতে আসলে কোনটাকে বোঝায়, এফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স ফাংশনটা কি বোঝায়। সুতরাং এফ 0 মানে এফ এক্স এর মান হলো মাইনাস এক্স। এখন যদি আমরা এক্স এর মান 0 থেকে একটু ছোট মানে 0ই, 0 বসে দিলে কি হবে, -0 আসলে কি 0। যেহেতু দেখো এফ এক্স ইকুয়াল টু 0, তাহলে এফ এক্স ইকুয়াল টু 0। দেখো রাইট সাইডও কি এই যে 0, রাইট সাইড বলতে লিমিট এক্স টেন্স টু প্লাস এক্স এফ এক্স ইকুয়াল টু, এই দেখো লেফট সাইড এইটাও কি 0। তাহলে আমি কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স। দেখো এইটাও 0, তার মানে কি এফ এক্স তারপরে রাইট সাইড লেফট সাইড তিনটাই সমান, তার মানে কি কেউই ছুটে নাই। অতএব এই ফাংশনটা একটি কেমন ফাংশন, অবিচ্ছিন্ন ফাংশন। অতএব এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্স অবিচ্ছিন্ন, এটা আমাদের প্রুফড। আবার দেখাও যে
x ইকুয়াল টু 1 বিন্দুতে fx বিচ্ছিন্ন, তাহলে লিখতে পারি x ইকুয়াল টু 1 হলে fx ইকুয়াল টু কত, x এর মান 1। খেয়াল করো এখানে fx ইকুয়াল টু কত, x এর মান 0 থেকে ছোট, তাহলে x ইকুয়াল টু 1 এটা হবে না। এখানে 0 থেকে বড়, 1 থেকে ছোট, তাহলে দ্বিতীয় ফাংশন হবে না, যেহেতু x ইকুয়াল টু 1। দেখো এই যে তৃতীয় ফাংশনে দেখো x এর মান 1 অথবা 1 থেকে ছোট, তাহলে x ইকুয়াল টু 1 হলে fx ইকুয়াল টু হবে 1 মাইনাস x, 1 মাইনাস x। সুতরাং f অফ ওই যে x ইকুয়াল টু 1 বিন্দুতে, তাহলে x এর মান 1 বসে দিই আমরা, তাহলে 1 মাইনাস 1 দ্যাট মিনস 0। এখন x ইকুয়াল টু 1 এর জন্য একটা আমরা ছোট করে লেখচিত্র দেখাই। হ্যাঁ, এটা যদি 0 হয় এটা কি 1, এটা কি 2, এটা মাইনাস 1, এটা মাইনাস 2। তাহলে 1 থেকে যদি আমরা ডানে যাই তাহলে মান বাড়তে থাকে, তাহলে আমরা এই 1 থেকে যেটা ডানে যাবে এটাকে বলবো 1 প্লাস, আর 1 থেকে বামে গেলে দেখো কমতে থাকে, তাহলে আমরা কি বলবো এটাকে 1 মাইনাস। তাহলে 1 প্লাস হলো কি রাইট সাইড, আর 1 মাইনাস হলো কি লেফট সাইড। এই দুটো জিনিস মাথায় রেখো। তাহলে আমরা এখন রাইট সাইড দেখাইতে পারি। রাইট সাইড কি, লিমিট x টেন্স টু 1 প্লাস f অফ x ইকুয়াল টু কত, লিমিট x টেন্স টু 1 প্লাস। তাহলে 1 প্লাসের বেলা এই ফাংশনটা কোনটা হবে, 1 প্লাস মানে 1 থেকে সামান্য বড়। 1 থেকে বড় সংখ্যা কোনটা, খেয়াল করো 1 থেকে বড়, দেখো এটা 1 থেকে ছোট x এর মান, এখানে 0 থেকে ছোট, তাহলে 1 থেকে বড় হলো নিশ্চয়ই থার্ড ফাংশন নাকি 1 মাইনাস x। তাহলে আমরা fx এর জায়গায় কি লিখবো, 1 মাইনাস x। এখন x এর মান যদি 1 বসাতে, 1 মাইনাস 1 মানে 0। এখন আমরা লেফট সাইড দেখাইতে পারি কি, লিমিট x টেন্স টু 1 মাইনাস f অফ x। এখানে কি বলছে, এই x এর মান মাইনাস 1, মাইনাস 1 মানে কি 1 থেকে একটু ছোট। আচ্ছা 1 থেকে ছোট কোনটা লেখো, দেখো 1 থেকে ছোট, 1 থেকে ছোট হচ্ছে দ্বিতীয় ফাংশনটা, মানে fx ইকুয়াল টু x। আমি লিখতে পারি লিমিট x টেন্স টু 1 মাইনাস, এটা হলো আসলে x। তাহলে x এর মান যদি আমি 1 বসিয়ে দেই, x এর থেকে একটু ছোট মানে তো 1ই, তাহলে x এর মান 1 বসালে কি হবে, 1 হবে না। fx ফাংশনটার মান কত আসছে, 0। লেফট সাইড মানে 1 প্লাস কত আসছে, 0, এই দুইটা এক আসছে, বাট 1 মাইনাস লেফট সাইড আসছে কত, 1, তার মানে কি তিনটা এক হলো না। যেহেতু fx ইকুয়াল টু লিমিট x টেন্স টু 1 প্লাস f অফ x, এই দুইটা ফাংশন 0 0 সমান, বাট লিমিট x টেন্স টু 1 মাইনাস fx, এটা কিন্তু 0 আসে না, কত আসছে, 1 আসছে, মানে এই দুইটা সমান হইলো, এইটা সমান না। অতএব x ইকুয়াল টু বিন্দুতে fx বিচ্ছিন্ন। প্রুভড। 18-2 fx ইকুয়াল টু x স্কোয়ার যখন x এর মান 0 থেকে ছোট, আবার x যখন x এর মান কত, 0 থেকে 0 সমান অথবা 0 থেকে বড়, 1 অথবা 1 থেকে ছোট। দেখাও যে x ইকুয়াল টু 0 বিন্দুতে fx অবিচ্ছিন্ন। কুমিল্লা বোর্ড 21 আসছিল এটা। x ইকুয়াল টু 0 হলে fx ইকুয়াল টু কোন ফাংশনটা, x এর মান 0, দেখো এটা হচ্ছে 0 থেকে ছোট, সো এটা হবে না, এই যে 0, এটা দ্বিতীয় ফাংশনটা, তো fx ইকুয়াল টু x। এখন x ইকুয়াল টু 0 বিন্দুতে, সুতরাং আমি x এর মান 0 বসাই দিব, তাহলে 0 হয়ে গেল। আর রাইট সাইডে আমরা কি জানি, লিমিট x টেন্স টু 0 প্লাস fx, তার মানে x এর মান 0 থেকে একটু বড়, এটা কোনটা হবে, 0 থেকে বড় না, এটা ছোট, এটা হবে না, এই যে 0 থেকে বড়, দ্বিতীয় ফাংশনটাই হবে। তাহলে লিমিট x টেন্স টু 0 প্লাস মানে হচ্ছে x, আর x এর মান যদি 0 বসাই দিই আমরা, তাহলে কি x এর মান 0 বসালে ফাংশনটাই 0 হয়ে যাবে। লেফট সাইড লিমিট x টেন্স টু 0 মাইনাস fx, 0 মাইনাস 0 থেকে একটু ছোট, তাহলে 0 থেকে ছোট ফাংশন কোনটা, x স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি লিমিট x টেন্স টু 0 মাইনাস মানে x স্কোয়ার, তার মানে x এর মান 0 থেকে একটু ছোট মানে 0, তাহলে x এর মান যদি 0 বসাতে, তাহলে 0 স্কোয়ার মানে হলো 0। তাহলে আমরা কি দেখতে পেলাম, fx ও 0, রাইট সাইডও 0, লেফট সাইডও 0। যেহেতু fx ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 মাইনাস fx, এই তিনোটাই 0 মানে তিনোটাই সমান। অতএব x ইকুয়াল টু 0 বিন্দুতে fx অবিচ্ছিন্ন। প্রুভড। 18-3 fx ইকুয়াল টু x প্লাস 2 একটা মাত্র ফাংশন। হ্যাঁ, এই x ইকুয়াল টু 2 বিন্দুতে fx বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন,
কি এক্স ইকুয়াল টু 2 হলে এফ এক্স ইকুয়াল টু কত, একটাই তো ফাংশন এক্স প্লাস 2, সুতরাং আমরা লিখবো এফ অফ এক্স এর মান কত 2, এক্স এর মান কত 2 বসে দিলে কত হয় 2 প্লাস দ্যাট মিনস 4। এই এক্স ইকুয়াল টু 2 এর জন্য আমরা একটা লেখচিত্র দেখাতে পারি, কত 0 1 2 3 এর সামনে যেতেই থাকবে, আর এদিকে আসলে কত -1 1 -2। তাহলে বোঝা গেল 2 থেকে যদি আমরা ডানে যাই, রাইট সাইডে যাই, তাহলে কি 2 প্লাস মানে 2 এর থেকে বেশি হবে, আর 2 থেকে যদি বামে আসি তাহলে 2 মাইনাস, তাহলে 2 মাইনাস মানে কি লেফট সাইড, আর 2 প্লাস মানে কি রাইট সাইড। তাহলে রাইট সাইডে আমরা কি লিখবো, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স। যেহেতু ফাংশন একটাই, এখানে তো আর চিন্তা করার দরকার নেই, একটাই জিনিস, এফ এক্স ইকুয়াল টু কত এক্স প্লাস 2। তাহলে কি হলো, এক্স এর মান কিন্তু 2 এর থেকে একটু বেশি মানে 2, তাহলে 2 প্লাস 2 মানে 4। আবার লেফট সাইডে আমরা কি লিখবো, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স। ফাংশনটা একটাই, কি এক্স প্লাস 2, তাহলে এক্স এর মান 2 মাইনাস মানে 2 এর থেকে একটু কম মানে 2, তাহলে 2 প্লাস 2 মানে 4। তাহলে আমরা কি পেলাম, এফ এক্স ইকুয়াল টু 4, 2 প্লাস এফ এক্স ইকুয়াল টু 4, 2 মাইনাস এফ এক্স ইকুয়াল টু 4, তিনটাই সমান। যেহেতু এফ এক্স লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স, এই তিনটাই সমান, অতএব এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এফ এক্স অবিচ্ছিন্ন।